দেখ, একজন পড়ে আছে, চল চল গিয়ে দেখি। হ্যাঁ রে, এই চল চল চল। বাবারে, বাঘে ধরেছিল নাকি রে? এটা একটা মেয়ে, একা একটা মেয়ে জঙ্গলে আসলো কিভাবে? রবেশ, এই রবেশ, বেঁচে আছে রে? এত কথা না বলে জল আন তাড়াতাড়ি, যা যা। কিরে, জ্ঞান ফিরেও তো আবার অজ্ঞান হয়ে পড়েছে। এভাবে জঙ্গলে রেখে গেলে তো মরেই যাবে। আমি ওকে বরং বাড়িতে নিয়ে যাই, কি বলিস? তুই চিনিস না, জানিস না, অমনি তোর শুরু হয়ে গেল অন্যকে সাহায্য করা। যদি এটা মানুষ না হয়ে ভূত টুত কিছু হয় তখন? ধুর পাগল, কি যে বলিস তুই! জলজান্ত একটা মানুষ দেখতে পাচ্ছি চোখের সামনে পড়ে আছে, আর তুই বলিস ভূত। শোন, মানুষ হয়ে যদি মানুষের বিপদে পাশে না থাকি, তাহলে মানুষ হয়ে আর কি লাভ বল? আচ্ছা বন্ধু, যা, তবে সাবধানে। জ্ঞান ফেরার পরে আগে জানবি সে কোথা থেকে এসেছে, তারপর সেখানে আমরা তাকে ফেরত দিয়ে আসব, ঠিক আছে? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আগে সুস্থ তো হতে দে নাকি। মাসি, কই গেলে? এদিকে আসো তো তাড়াতাড়ি। এই দেখো, মেয়েটা জঙ্গলে অজ্ঞান হয়ে পড়েছিল, আমি নিয়ে আসলাম। কাকে এনেছিস রে সিধু? এ তো দেখে কোনো বড় ঘরের মেয়ে হবে মনে হচ্ছে। পোশাক দেখে তো তাই মনে হয়। কপালে জল দে, জ্ঞান ফিরলেই সব জানা যাবে। আমি আমি কোথায়? বলো তো তুমি মা, তুমি কোথা থেকে এসেছো? তোমার নাম কি? আমি আমি কি জানি না তো। আমার নাম কি? আমি কোথা থেকে এসেছি? আমি যে কিছুই মনে করতে পারছি না। সিধু, ওর স্মৃতি হারিয়ে গেছে বোধ হয়। ও কিচ্ছু মনে করতে পারছে না। মাসি, এখন কি হবে তাহলে? কি আর হবে, তোর এখানেই থাক। পরে যদি আস্তে আস্তে সব মনে পড়ে, তখন না হয় বাড়ি ফিরে যাবে। শোনো, তোমাকে আমি একটা নাম দেই। নাম ছাড়া কোনো মানুষকে ডাকা যায় নাকি? আচ্ছা ঠিক আছে, কি নাম আমার? তোমার নাম আজ থেকে আলো। তুমি আমার কুঁড়ে ঘরে অতিথি হয়ে এসেছো। তোমার জন্য আমার শূন্য ঘরটি কেমন পূর্ণ হয়ে গেছে। এজন্য তোমার নাম রাখলাম আলো। নামটা তোমার পছন্দ হয়েছে? আলো? বাহ, খুব সুন্দর নাম। কে গো মেয়ে, আজ কেমন আছো? এই তো মাসি, ভালো আছি। শোনো মাসি, আজ থেকে ওকে নাম ধরে ডেকো। আমি ওর নাম রেখেছি আলো। কেমন হয়েছে নামটা? যার মুখে এমন আলো, তার নামটা তো আলোই মানায়। বাহ, এখন সিধুর অন্ধকার ঘরে আলো জ্বলছে। আপনার কি কিছু মনে পড়ছে? না, কিছু না। অনেক চেষ্টা করি অতীত মনে করতে, তখন আমার মাথার মধ্যে কেমন একটা যন্ত্রণা শুরু হয়ে যায়। তবু কিচ্ছু মনে পড়ে না। থাক, আপনাকে এত কষ্ট করে আপনার অতীত মনে করতে হবে না। আপনি আমার এখানে আছেন, এই বর্তমান নিয়েই থাকুন। আপনার কোনো সমস্যা হবে
আমি তা হতে দেব না। তবে আপনি কি আমার এখানে ভালো আছেন? হ্যাঁ, অবশ্যই। এই ঘর আমার কাছে অনেক আপন মনে হয় আর অনেক চেনা। আপনার যত্ন, আপনার এই ছোট্ট গ্রাম্য জীবন, এই সব কিছুই আমার খুব ভালো লাগে। তাহলে আর চিন্তা কি, নিশ্চিন্তে থাকুন। আমার বাড়ি ছোট, কিন্তু আপনার অযত্ন হবে না। সিধু দাদা, আপনি কি জানেন আলো আপনাকে পছন্দ করে? কি বলছো? তোমাকে কে বললো? মেয়েটার চোখে আমি দেখি আপনার প্রতি অন্যরকম এক মায়া। সারাদিন আমার সাথে আপনার কথাই কয়। আমি কে আর কোথা থেকে এসেছি জানি না, কিন্তু এই মানুষগুলো যেন আমার আপনজন। এই নিন, কুঠোরের হাতলটা ভাঙা। ফিরতি পথে মনে রাখবেন ঠিক করার কথা, আর একটু ধার করিয়ে আনবেন কিন্তু, তাহলে আপনার গাছ কাটতেও কষ্ট কম হবে। আপনি একদম আমার পরিবারের মানুষ হয়ে গেছেন। আমার কত খেয়াল রাখছেন আপনি। আপনারা না থাকলে আমি হয়তো বেঁচেই থাকতাম না। বিশেষ করে আপনার জন্যই বেঁচে আছি আমি, আর সে আপনার একটু যত্ন না করলে হয়? কি হলো, এইভাবে তাকিয়ে আছেন কেন? না, কিছু না। তোমাকে এমন দেখলে মনটা ভালো হয়ে যায়। কি বলছেন কি সব? কি রে সিধু, এভাবে আর কতদিন? এবার আলোকে ঘরের বউ বানিয়ে নে। হ্যাঁ রে বন্ধু, আলো বৌদি হলে খুব ভালো হবে রে। ঘরে তো আছেই, আরো ভালোভাবে রাখার ব্যবস্থা কর। আলো, তুমি এখনো কিছু মনে করতে পারো না? না, কিন্তু কিন্তু এখন আমি আর কিছুই মনে করতে চাই না। এই গ্রাম, এই মানুষ আর আপনি, এতেই আমার সব কিছু আছে। কিন্তু তুমি জানো না আলো, আমি তো শুধু এক গরিব কাঠুরিয়া। তোমাকে যে কিছুই দিতে পারবো না। যে মানুষ আমাকে জীবন দিয়েছে, সেই আমার সবচেয়ে বড় সম্পদ। আমি আর কিছুই চাই না, শুধু ভালোবেসে আগলে রাখতে পারবেন তো নাকি? যদি তোমার জীবনে সত্যি আমার কোনো স্থান থাকে, আমি আমার জীবন দিয়ে হলেও তোমাকে ভালো রাখার চেষ্টা করব। কখনো তোমায় কষ্ট পেতে দেব না। তাইলে আর দেরি কেন? সিধু আর আলোর শুভ কাজটা সাইরাই ফেলা যাক। হ্যাঁ, ঠিক বলেছ। আর দেরি করে কি লাভ? তোমার বিয়ের আয়োজন করো গো সিধুদা। হ্যাঁ রে, তো আর দেরি করছিস কিসের অপেক্ষায়? বিয়ের আনন্দ শুরু কর। আমার আশীর্বাদ রইল তোদের ওপর। তোরা দুজন সারা জীবন সুখে থাক। এখন তো বন্ধু আমার একা নয়, একলা ঘরের আলো খুঁজে পেয়েছে। আর দেখ দেখ, দুটো ফুল কেমন দোলনায় দুলছে। সিধুর ঘর যেন পরিপূর্ণ।
এরাই জীবনের আসল রত্ন। আমার জীবন এখন সত্যি পূর্ণ। আমার আর কোনো চাওয়া নেই। তুমি এসে আমার পৃথিবী বদলে দিলে আলো। আমার শূন্য ঘর তুমি পূর্ণ করে দিয়েছ তোমার ভালোবাসায়। আমাকে দিয়েছ বাবা হওয়ার আনন্দ। আমি এখন ওই পৃথিবীর সব থেকে সুখী মানুষ। তুই তো এখন পুরোপুরি সংসারী মানুষ হয়ে গেছিস রে বন্ধু। এই মেয়ে দুটো বড় হলে আমাদের গ্রামের গর্ব হবে দেখবে। এই জঙ্গল আমার। তোমরা যারা এখানে কাঠ কাটছো সবাই অবৈধভাবে কাজ করছো। এখন তো বৈধ করতে কিছু কাগজ তোমাদের লিখে দিতে হবে। এটি সরকারি আদেশ। বাবু, আমরা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই জঙ্গলেই কাঠ কেটে খাই। আমরা তো কোনো অন্যায় করিনি। তুমি কে হে ছোকরা? আইন জানো? তোমাদের নামের কোনো কাগজ নেই, তাই বলছি টিপসই দাও। আমি প্রত্যেককে কিছু টাকা দেব, এতে তোমাদেরই লাভ হবে। কিন্তু আমরা তো লেখাপড়া জানি না বাবু, কাগজে কি লেখা আছে বুঝবো কিভাবে? এত কিসের ভাবনা তোমাদের? তোমাদের ভালোর জন্যই বলছি। আমি তো তোমাদের ক্ষতি করছি না। শুধু টিপসই দাও, বাকিটা আমি বুঝে নেব। কি হয়েছে? ওই লোকটা তোমাদের কি বলছিল? আজ হরিশ্চন্দ্র বাবু এসেছিলেন, সেই জঙ্গলের মালিক। আমাদের জমির কাগজ নিলেন, আমাদের সবার টিপসইও নিলেন। এই জঙ্গলে কাঠ কাটা নিয়ে সরকারি কি যেন ঝামেলা আছে, তাই বলল আর কি। তুমি কেন টিপসই দিলে? সবাই দিচ্ছিল, আমি না দিলে তো ঝামেলা হতো। কিন্তু মনটা কেমন যেন লাগছে, কিছুই ভালো লাগছে না। যদি একটু লেখাপড়া জানতাম তাহলে কাগজগুলো পড়তে পারতাম। তুমি কাগজটা কেন আমার কাছে আনলে না? কাগজ আনলে কি হতো? তুমি কি পড়তে জানো? হ্যাঁ, আমি বাংলা ইংরেজি সবই পড়তে জানি। বলো কি? দেখেছো, শুধু তোমাকে দু চোখ ভরে দেখেই গেছি, কিন্তু তোমার কি কি গুণ আছে আমি আজ পর্যন্ত তা জানি না। যাই বলো, কাগজটা না পড়ে তোমার টিপসই দেওয়া একদম ঠিক হয়নি। ওরে সিধু, শুনলাম হরিশচন্দ্র তোদের কাগজে টিপসই নিয়ে গেল। শহরের ওইসব বাবুদের বিশ্বাস করতে নেই রে। ওরা হাসি মুখে মিষ্টি কথা বলে জীবন কেড়ে নেয়। এই বাড়িগুলা না হন হরিশ্চন্দ্র বাবুর, সবাইরে খালি করতে হইব। কিন্তু বাবুরা, আমাদের ঘর আমরা তো নিজের হাতে বানিয়েছি। আমাদের ঘর বাড়ি হরিশ্চন্দ্র বাবুর হয় কি করে? তোমরা টিপসই দিছ, এখন এই জমি বাবুর নামে। এইখানে ফ্যাক্টরির কাজ শুরু হইব। কাগজে কি লেখা ছিল আমরা তো আর জানতাম না। আমাদের মিথ্যে বলে ঠকানো হয়েছে। আমরা নিজের বাড়ি কেন হরিশ্চন্দ্রের নামে দেব বলো? এটা অন্যায়। আমরা আমাদের ঘর ছাড়বো না, জীবন থাকতে না। আইনে কাগজে তোমাদের অস্তিত্বই নাই। শুধু শুধু মাথা গরম কইরো না। এইখানে গায়ের জোর দিয়ে কিন্তু লাভ হইব না। যা কিছু সব আইন কইব, যা কইতাছি তাই হইব। আমরা কোনো আইন মানি না। আমাদের সাথে বাবু প্রতারণা করেছে। আমাদের সরলতার সুযোগ নিয়ে সে আমাদের ঠকিয়েছে। এখন বললেই হলো আমাদের বাড়ি ছেড়ে দিতে হবে?
গায়ের জোরের কথা বলছেন বাবু, তাহলে গায়ের জোরই দেখুন। আমরা আমাদের বাড়ি ছাড়বো না, তাতে আপনারা যা পারেন তাই করুন, যান। মরে গেলাম গো। ও আলো, এ কি হলো তোমার? তুমি কেন এখানে আসতে গেলে? এই রমেশ, তাড়াতাড়ি আয়, আলোকে ধর, হাসপাতালে নিতে হবে। হায় বিধাতা, আমাদের ওপরে কোন বিপদ ভর করলো! আমি আগেই বলেছিলাম শহুরে বাবুদের বিশ্বাস করতে নেই। তারা মিষ্টি হাসি দিয়ে পিঠে ছুরি বসায়। এইটুকুনি মেয়ে দুটোরে রেখে আলো হাসপাতালে। হায় বিধাতা, তুমি সব ঠিক করে দাও, আলোকে সুস্থ করে দাও। আলো, তুমি হাসপাতালে? কেন? আমি হাসপাতালে কেন? আমার কি হয়েছিল? হরিশ্চন্দ্রের লোকেরা তোমার মাথায় বাড়ি দিয়ে অজ্ঞান করেছিল। হরিশচন্দ্র? সে কে? আর আমার সাথে বান্ধবীরা? আমার বান্ধবীরা কোথায়? আপনি আপনি কে? তোমার বান্ধবী মানে? হ্যাঁ, আমরা 5 বান্ধবী একসঙ্গে জঙ্গলে পিকনিক করতে এসেছিলাম। এক বাঘের তাড়া খেয়ে আমি দৌড়তে দৌড়তে বনের ভেতর একটা গাছের সাথে বাড়ি খেয়ে পড়ে যাই। আর তারপর আমার আর কিছুই মনে নেই। সিধু, আলো বৌদির মনে হয় সব আগের স্মৃতি মনে পড়ছে রে। বৌদি, তোমার সব মনে পড়েছে? আপনি আপনি আমাকে বৌদি কেন বলছেন? আমার নাম মিথিলা, আর আমার তো এখনো বিয়েই হয়নি। আপনি আমাকে বৌদি কেন বলছেন? এই দেখো, এই মেয়ে দুটো তোমার আর সিধু তার। তোমার স্বামীকে তুমি ভুলে গেছো বৌদি? বৌদি মনে হয় আগের স্মৃতি মনে পড়ে বর্তমানের স্মৃতি সব ভুলে গেছে। আলো, তোমার বর্তমানের স্মৃতি মনে নেই? তুমি জঙ্গলে যখন পড়েছিলে, আমি তোমাকে বাড়ি নিয়ে যাই। এরপর 3 বছর কেটে গেছে। 3 বছর? কি বলছেন কি আপনি? হ্যাঁ আলো, আমি তোমার স্বামী। একটু মনে করার চেষ্টা করো। আর এই যে তোমার 2টি মেয়ে, তুমি ওদের কথা অন্তত মনে করো। আপনারা একটু রোগীকে একা থাকতে দিন। আমি একটা ওষুধ দিচ্ছি, আশা করি ঠিক হয়ে যাবে। উনি বর্তমানের স্মৃতিও মনে করতে পারবে। একটু সময় দিন, কেমন? আলো, তুমি কেমন আছো? তোমার শরীর ভালো এখন? তোমার এখন কেমন লাগছে? আমি সিধু, দেখো তোমার মেয়েরা সারা রাত তোমার জন্য কাঁদছে। হ্যাঁ, এখন আমার ভালোই লাগছে, আর আমি ঠিক আছি। আপনারা ওনাকে নিয়ে যেতে পারেন। কিছু ওষুধ দিচ্ছি, খেলে ঠিক হয়ে যাবে। বৌদি, তুমি কি আমাদের চিনতে পেরেছো বৌদি? আমি মালতী বৌদি, আমাকে চিনতে পেরেছো? হ্যাঁ, চিনতে পেরেছি। তোমরা কি সারা রাত এখানেই ছিলে? হ্যাঁ গো বৌদি, তোমাকে একা রেখে এভাবে যাওয়া যায় বলো? চলো আলো, ডাক্তার বাড়ি যেতে বলেছে, চলো। ঠিক আছে, চলো। কই রে সিধু, আলোকে এনেছিস? হ্যাঁ গো পিসি, দেখো আলো ভালো হয়ে গেছে। আলোর আগের স্মৃতিও সব মনে পড়ে গেছে গো। কি বলছিস কি রে? আলো, তোমার আগের স্মৃতি মনে পড়েছে? হ্যাঁ গো পিসিমা, আমার আগের স্মৃতি আর বর্তমানের স্মৃতি সবই মনে পড়েছে। হে বিধাতা, তোমার অনেক কৃপা। তুমি আলোকে সুস্থ করে দিয়েছো। আমাদের এখন বাকি সব বিপদ থেকে রক্ষা করো। আমাদের আর কেউ কোনো বিপদে ফেলতে পারবে না পিসিমা। দেখবে সব ঠিক হয়ে যাবে।
তাই যেন হয় রে মা, তাই যেন হয়। সিধু শোনো, এখন আর এক মুহূর্তও বসে থাকলে চলবে না। তুমি মেয়ে দুটোকে দেখো, আমি শহরে যাচ্ছি। শহরে? শহরে গিয়ে তুমি কি করবে? কাজ আছে, এখন বলার মতো সময় নেই হাতে। কিন্তু তুমি একা যাবে কেন? আমিও যাই